ঈদ আনন্দের বড় অনুষঙ্গ ঘোরাঘুরি। ঈদকে কেন্দ্র করে তাই পর্যটকদের পদচারণায় মুখর বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। বন বিভাগের তথ্য মতে ঈদের ছুটিতে প্রতিদিনই পর্যটকরা আসছেন সুন্দরবনে। দেশি বিদেশি পর্যটকদেরও বিশ্বের বৃহত্তম এই বাদাবন দেখার আগ্রহ রয়েছে। তাই ছুটির শুরু থেকেই এখানে বাড়ছে পর্যটকদের আনাগোনা। সুন্দরবনের করমজল, কটকা, কচিখালি, হিরন পয়েন্ট, হাটবাড়িয়া সহ বিভিন্ন পর্যটন স্পটগুলো এখন লোকে লোকারণ্য। ফুড ট্রেইলার দিয়ে পর্যটকরা জীববৈচিত্র্য আর বনের প্রকৃতি উপভোগ করছেন। তাদের জন্য নিরাপত্তায় নানা ব্যবস্থা নিয়েছে বন বিভাগ। আমি যশোর থেকে আসছি। এখানে সুন্দর সবকিছুই, ভালো পরিবেশ, ঠিক আছে, কিন্তু একটু সমস্যা, সেটা হলো হাঁটা চলার জন্য একটু সমস্যা। আর বিশেষ করে এখানে টয়লেটের একটু প্রবলেম বেশি, কারণ টয়লেট খুবই কম এখানে, ঠিক আছে। এই কিন্তু কেমনি পরিবেশটা ভালো। এখানে অনেক বড় বড় টাওয়ার আছে, উপর থেকে অনেক বন দেখা যায়, গাছপালা সুন্দর লাগে খুব। আর ভিতরে কুমির আছে, হরিণ আছে, বানর আছে, অনেক ভালো লাগছে ঘুরতে। ভিতরে অনেক লম্বা ঝুলন্ত ব্রিজ আছে, হাঁটছি অনেক, খুব ভালো লাগছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। শীত ও ঈদের মৌসুমেই সুন্দরবনে বেশি আসেন পর্যটকরা। এবার সরকারি ছুটি বেশি থাকায় সুন্দরবনে ভিড় বেড়েছে। আর এই পর্যটক বাড়ার জন্য আমাদের কর্তৃপক্ষ হিসেবে আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা যেন সবসময় অ্যালার্ট থাকি, যেন এই যারা পর্যটক আসবে তারা যেন কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত না হয় বা তাদের সাথে কোনো টাকার ব্যবহার না করে, এবং তারা যে নিরাপত্তা সার্বিক ব্যবস্থা করতে হবে। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি এবছর পর্যটক খুব সুন্দর ব্যবস্থাপনায় দেখতে পাবে, কারণ পর্যটকদের আমরা আনাগোনা টের পেয়েই আমরা সেভাবে প্রস্তুত হয়ে আছি। সব জায়গায় আমাদের বন কর্মী যারা আছে তাদেরকে আমরা সেভাবে অ্যালার্ট করে রাখছি। এছাড়া যারা ইজারাদার তাদের লোক আছে, আমরা সার্বিকভাবে চেষ্টা করছি যেন আমাদের এখানে কোনো ক্ষতি না হয়। সবুজে ঘেরা সুন্দরবন একদিকে যেমন ভ্রমণ পিপাসুদের মনের খোরাক যোগায়, তেমনি এখানকার জীববৈচিত্র্য তাদের চোখকে মুগ্ধ করে। তাই তো তারা ফিরে ফিরে আসেন সুন্দরবনে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।